12 বছর আগের তোলা একটি ছবির কারণেই শেষ পর্যন্ত টিলিপ সিদ্দিকীকে পদত্যাগ করতে হয়েছে। সাম্প্রতিক সময়ে অনেকগুলো অভিযোগ রয়েছে, কিন্তু টিলিপ সিদ্দিকীর পতনের ঘণ্টা বেজেছিল 12 বছর আগেই রাশিয়ায় গিয়ে ভ্লাদিমির পুতিনের সাথে ছবি তোলার সময়। এবং যে সময় এই ছবিটি তোলা হয় তখন তার খালা শেখ হাসিনা বাংলাদেশ এবং রাশিয়ার মধ্যে যেই অস্ত্র চুক্তি হয়, অস্ত্র কেনার যে চুক্তি হয়, সেই চুক্তিটি সম্পন্ন হয়। এবং সেই ছবিটি 2013 সালে যখন তোলা হয় তখন টিলিপ সিদ্দিকী একজন কাউন্সিলর ছিলেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে 2015 সালে যখন তিনি প্রথম এমপি হিসাবে নির্বাচনে দাঁড়ান তখন এই ছবিটি সামনে আসে এবং বিতর্কের সূচনা কিন্তু টিলিপ সিদ্দিকীকে নিয়ে তখনই শুরু হয়। এবং এই ছবিটি নিয়ে লেবার পার্টি তখন বেশ অস্বস্তিতে পড়েছিল। সেই যে টিলিপ সিদ্দিকীকে নিয়ে ব্রিটিশ গণমাধ্যম নেতিবাচক চর্চা শুরু করলো, সেই চর্চা অব্যাহত এখনও আছে। টিলিপ সিদ্দিকী মন্ত্রিত্ব ছেড়ে এখন ব্যাকবেঞ্চার হয়ে গিয়েছেন, তারপরেও তাকে নিয়ে এই মানে যে বিতর্ক, সেই বিতর্কগুলো কিন্তু চলছে। 2013 সালে শেখ হাসিনা সেখানে গিয়েছিলেন এই রাশিয়াতে, এবং সেখানে শেখ হাসিনার সাথে তার পরিবারও যোগ দেয়। টিলিপ সিদ্দিকী বলছিলেন যে এই ছবিটি যখন তোলা হয় তার আগে যে অস্ত্র চুক্তিটি হয় সেই অস্ত্র চুক্তির সাথে তার কোনো সম্পৃক্ততা ছিল না। তিনি একেবারেই সেখানে তার খালার সাথে দেখা করতে গিয়েছিলেন, যেহেতু তার খালা শেখ হাসিনার সাথে তার অনেকদিন দেখা হয়নি। এবং এই অস্ত্র চুক্তিটি সম্পন্ন হওয়ার পরে টিলিপ সিদ্দিকীকে না, শেখ হাসিনাকে ভ্লাদিমির পুতিন বলেন যে এখানে তোমার পরিবারের অন্যান্য সদস্যরা রয়েছেন, তাদের সাথে একটি ছবি তুলতে চায়। এবং সেভাবেই আসলে এই গ্রুপ ছবিটি তোলা হয়। কিন্তু এই গ্রুপ ছবিটি যে টিলিপ সিদ্দিকীর পতনের যেই পেরেক হয়ে যাবে, সেটা আসলে টিলিপ সিদ্দিকী বুঝতে পারেননি। আর বুঝতে পারলে তিনি হয়তো বিতর্কিত এই ছবিটি তখন তুলতেন না। শেষ পর্যন্ত 14 জানুয়ারি মন্ত্রিত্ব ছেড়েছেন টিলিপ সিদ্দিকী, এবং মন্ত্রিত্ব ছাড়ার পরে টিলিপ সিদ্দিকী এখন ব্যাকবেঞ্চার হয়ে গিয়েছেন, কিন্তু তারপরেও তাকে নিয়ে আলোচনা থামছে না। গতকালকে ব্রিটিশ পার্লামেন্টে তাকে নিয়ে ডিবেট হয়েছে। আজকে ইলন মাস্ক টিলিপ সিদ্দিকীকে নিয়ে টুইট করেছেন, খুবই নেতিবাচক টুইট করেছেন। সুতরাং টিলিপ সিদ্দিকীকে নিয়ে যে নেতিবাচক চর্চা ব্রিটিশ গণমাধ্যমের, সেটা আপাতত এখনই শেষ হচ্ছে না বলে দেওয়া যায়, কারণ তার বিরুদ্ধে বাংলাদেশের দুর্নীতির অভিযোগগুলো এখনও তদন্ত চলছে। আসম মাসুম, রানার টিভি, লন্ডন।